আজকে আমরা সার্ভিং থ্রি এর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। ম্যাথটি হলো যে 30 মিটার চেইনে 4 ডিগ্রি বাঁক স্থাপনে রাস্তা ছেদবিন্দু চেইনে 1029 মিটার হলে উপজ্যাগুলোর দৈর্ঘ্য এবং পূর্ণ জ্যা সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রথমত আমরা একটি বাঁক এঁকে নিব। ধরে নিব T1 বাঁকের প্রথম স্পর্শক বিন্দু এবং T2 বাঁকের দ্বিতীয় স্পর্শক বিন্দু। T1F প্রথম স্পর্শক দৈর্ঘ্য এবং T2F দ্বিতীয় স্পর্শক দৈর্ঘ্য। ও হলো বাঁকের কেন্দ্র এবং বাঁকের ডিগ্রি ইজিক্যাল টু 4 ডিগ্রি, যা প্রশ্নে দেওয়া আছে। এখন আমরা লিখব যে এখানে বাঁকের ডিগ্রি ডি ইজিক্যাল টু 4 ডিগ্রি, আর এখানে প্রতিসরণ কোণের মান দেওয়া নাই, সেজন্য লিখব প্রতিসরণ কোণ ফাই ইজিক্যাল টু 30 ডিগ্রি ধরে নিই। এখন আমাদের টার্গেট হলো বাঁকের ব্যাসার্ধ নির্ণয় করা। কারণ কি, বাঁক সম্পর্কিত যত সূত্র আছে ম্যাক্সিমাম সূত্রেই বাঁকের ব্যাসার্ধ দেওয়া থাকে বা ব্যাসার্ধের সাথে সম্পর্কিত। এই জন্য বাঁকের ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে বাঁকের ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র হলো 360 ডিগ্রি ইন্টু শিকলের চেইন ডিভাইডেড বাই 2πd। এখন এই জন্য আমরা 360 ডিগ্রি নিলাম, আর এখানে শিকলের চেইন কত দেওয়া আছে 30 মিটার, সেই জন্য 30 মিটার নিলাম ডিভাইডেড বাই 2πd নিলাম। এখন 360 ইন্টু 30 রাখলাম, 2 নিলাম, পাই নিলাম, আর ডি এর মান 4 ডিগ্রি, সেজন্য 4 ডিগ্রি নিলাম। এখন এটা ক্যালকুলেশন করলে 429.72 মিটার আসবে। তাহলে অনলাইনে ক্লাস সহজে বোঝার জন্য এই হুবহু চিত্র আমরা আরেকটি কার্ডে এঁকে নিলাম। তাহলে এখন আমরা বাঁকের স্পর্শক দৈর্ঘ্য টিএল এর মান নির্ণয় করব। তাহলে স্পর্শক দৈর্ঘ্য টিএল ইজিক্যাল টু r10 5/2। এখন কথা হলো আমরা স্পর্শক দৈর্ঘ্য কেন বের করলাম। T1 থেকে এখানে F পর্যন্ত হলো বাঁকের স্পর্শক দৈর্ঘ্য। এখন বাঁকের ছেদবিন্দুর চেইনেস মানে এখানে চেইনেস দেওয়া আছে 1029 মিটার। আমাদের দরকার বাঁকের ভিতরে বা বাঁকের মধ্যকার জ্যা এবং উপজ্যার সংখ্যা নির্ণয় করার। সেজন্য আমাদের বাঁকের প্রথম স্পর্শক বিন্দু T1 এবং দ্বিতীয় স্পর্শক বিন্দু T2 এর চেইনেস বের করতে হবে। যেহেতু আমাদের টার্গেট T1 এর চেইনেস বের করা, একটা নির্দিষ্ট স্থান থেকে ছেদবিন্দু F পর্যন্ত চেইনেস দেওয়া আছে 1029 মিটার। তাহলে আমরা এটা থেকে যদি T1 এর চেইনেস বের করতে চাই, তাহলে এই পুরো থেকে বা পুরো চেইনেস থেকে এতটুক বাদ দিতে হবে। মানে পুরো চেইনেস থেকে আমরা কি এতটুক বা টিএল এর দৈর্ঘ্য বাদ দিব। সেজন্য আমরা বাঁকের স্পর্শক দৈর্ঘ্য টিএল এর মান নির্ণয় করব। তাহলে টিএল ইজিক্যাল টু r10 5/2। এখন আর এর মান কত পাইছি, আর এর মান একটু আগে পাইলাম 429.72 10। ফাই এর মান কত ধরে নিছি আমরা 30 ডিগ্রি, তাহলে 30/2। তাহলে হিসাব করলে 115.15 মিটার। এখন বাঁকের প্রথম স্পর্শক বিন্দুর চেইনেস বের করার জন্য কি করব, বের করার জন্য আমরা ছেদবিন্দুর চেইনেস থেকে টিএল এর দৈর্ঘ্য বাদ দিব। তাহলে T1 এর চেইনেস পেয়ে যাব। সেজন্য আমরা লিখলাম যে বাঁকের প্রথম স্পর্শক বিন্দু চেইনেস T1 ইজিক্যাল টু ছেদবিন্দু চেইনেস 1029 মাইনাস হলো স্পর্শক দৈর্ঘ্য টিএল। এখন 1029 রাখলাম, মাইনাস দিলাম টিএল এর মান কত 115.15। এখন 115.15 নিলাম। এখন এটা হিসাব করলে কত আসবে 913.85 মিটার। এখন আমাদের দ্বিতীয় টার্গেট হলো বাঁকের দ্বিতীয় স্পর্শক বিন্দু T2 এর চেইনেস বের করা। আমরা T1 এর চেইনেস কত পাইলাম 913.85 মিটার। এখন এই T1 এর চেইনেসের সাথে আমরা যদি বাঁকের দৈর্ঘ্য L যোগ করে দেই, তাহলেই T2 এর চেইনেস পাওয়া যাবে। এজন্য আমরা কি করব, বাঁকের দৈর্ঘ্য L এর মান নির্ণয় করব। তাহলে বাঁকের দৈর্ঘ্য L ইকুয়াল পাই আর ফাই ডিভাইডেড বাই 180 ডিগ্রি। তাহলে পাই নিলাম, আর এর মান প্রথমেই বের করছি আমরা 429.72, আর ফাই এর মান ধরে নিচ্ছি কত 30 ডিগ্রি, সেজন্য 30 নিলাম ডিভাইডেড বাই 180, 180 দিলাম। দেওয়ার পরে এখন বাঁকের দ্বিতীয় স্পর্শক বিন্দু চেইনেস। তাহলে দ্বিতীয় স্পর্শক বিন্দু চেইনেস T2 এর মান বের করার জন্য T1 এর চেইনেস যোগ কি হবে বাঁকের দৈর্ঘ্য L। এজন্য T1 এর চেইনেস কত 913.85 নিলাম, প্লাস হলো বাঁকের দৈর্ঘ্য L। তাহলে L এর মান হলো এখানে 230
মিটার, সেজন্য এল এর মান 225 মিটার নিলাম। তাহলে এই দুইটা যোগ করলে 1138.85 মিটার হবে। এখন আমাদের টার্গেট হলো যে উপজে এবং পূর্ণজের সংখ্যা এবং এগুলোর দৈর্ঘ্য নির্ণয় করা। তাহলে এখান থেকে এই পর্যন্ত বাঁকের প্রথম উপজে এবং এখান থেকে এই পর্যন্ত বাঁকের শেষ উপজে, আর মাঝখানে যা থাকবে এগুলো হলো পূর্ণজে। এখন উপজে বলতে কি বোঝায়? এখানে আমরা বাঁকের চেইন ধরছি 30 মিটার, তার মানে আমরা যখন বাঁক স্থাপন করব 30 মিটার পর পর একটি করে খুঁটি নিব, আর দুটি খুঁটির মধ্যবর্তী দূরত্বই হলো পূর্ণজে। কিন্তু বাঁকে এমন দুটি জে থাকবে যেগুলো কি 30 মিটার চেইনের থেকে কম হবে, এক কথায় প্রথমটি এবং শেষেরটি। যেগুলো জে এর দৈর্ঘ্য 30 মিটার বা একটা নির্দিষ্ট চেইন, যেমন 30 মিটার, 25 মিটার, 20 মিটার থেকে কম, তাকেই উপজে বলে। এখন আমাদের টার্গেট হলো এতটুকের মান বের করা। এখন এতটুকের মান যদি বের করতে চাই, যেহেতু এখানে চেইনেজে কাজ করতেছি, তো এই ক্ষেত্রে নিয়ম হলো দ্বিতীয় বিন্দু চেইনেজ মাইনাস প্রথম বিন্দু চেইনেজ। এখন প্রথম বিন্দু চেইনেজ T1 এর মান আমাদের জানা আছে, কিন্তু এখানে বা এই বিন্দু চেইনেজ আমাদের জানা নাই। এই ক্ষেত্রে আমরা কি করব, যে T1 বিন্দুতে কয়টি খুঁটি আছে এটি আমরা দেখব। এখন 30 মিটার পর পর একটি করে খুঁটি স্থাপন করতে হবে। তাহলে T1 বিন্দুর চেইনেজ কত? 913.85 মিটার। এখন এটা থেকে খুঁটির সংখ্যা বের করার জন্য, যেহেতু এক চেইন ইজিক্যাল টু 30 মিটার আর 30 মিটারের জন্য একটা খুঁটি, তাহলে খুঁটির সংখ্যা বের করার জন্য ঐকিক নিয়ম অনুসারে আমরা 30 ভাগ করব। তাহলে ভাগ করে দিলাম। এখন 913.85কে 30 দ্বারা ভাগ করলে 30.46টি খুঁটি। এখন T1 বিন্দুতে খুঁটি আছে কত? 30.46, কিন্তু খুঁটির সংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না। এক্ষেত্রে আমরা বুঝতেই পারতেছি যে T1 বিন্দুর আগে হতে পারে এখানে 30 নম্বর খুঁটি থাকবে, আর এখানে যেহেতু 30.46, তার মানে এই বিন্দুর পরে 31 নম্বর খুঁটি থাকবে, তার মানে এখানে 31 নম্বর খুঁটি থাকবে, আর এখানে কত? 30 নম্বর খুঁটি থাকবে। এখন তাহলে এখানে চেইনেজ কত? আমরা জানি এক খুঁটির জন্য চেইন হলো 30 মিটার, তাহলে 31 খুঁটির জন্য চেইন কত হবে? 31 গুণ 30 মিটার, তাহলে এটা হিসাব করলে 930 মিটার আসবে। এখন তাহলে আমরা কি করব? এতটুকুর মান বের করব। তাহলে নিয়ম কি? দ্বিতীয় বিন্দু চেইনেজ মানে 930 মিটার মাইনাস হলো প্রথম বিন্দু চেইনেজ মানে T1। T1 এর মান কত, বা T1 এর চেইনেজের মান কত? 913.85 মিটার। এই জন্য 930 থেকে T1 বা 913.85 বাদ দিব। সেজন্য আমরা লিখলাম যে প্রথম উপজেয়ের দৈর্ঘ্য 930 মাইনাস 913.85 মিটার, তাহলে হিসাব করলে 16.15 মিটার আসবে। এখন আমাদের টার্গেট হলো শেষ উপজের দৈর্ঘ্য বের করা। এখন শেষ উপজের দৈর্ঘ্য বের করার জন্য আমরা কি করব? দ্বিতীয় বিন্দু চেইনেজ T2 থেকে প্রথম বিন্দু চেইনেজ বাদ দিব। এখন এখানে যে বিন্দু আছে এই বিন্দু চেইনেজ কত এটা আমাদের জানা নেই, সেজন্য আমরা কি করব? এখানে কত নাম্বার খুঁটি আছে এটা বের করব, কারণ খুঁটির সংখ্যা জানা থাকলে চেইনেজ বের করা সহজ। এক খুঁটি ইজিক্যাল টু 30 মিটার, তাহলে যত খুঁটি হয় 30-এর সাথে তত গুণ দিলেই হচ্ছে। এখন আমরা অনুমান করব বা দেখব যে T2 বিন্দুতে কত নম্বর খুঁটি আছে। তো যেহেতু T2 বিন্দুতে খুঁটির সংখ্যা বের করব, তাহলে T2 বিন্দুতে চেইনেজ কত? 1138.85 মিটার। তাহলে এটা থেকে খুঁটি বের করার জন্য যেহেতু 30 মিটার চেইনে নিতেছি, এই জন্য 30 ভাগ করব। তাহলে ভাগ করলে 37.96 আসবে। এখন এখানে 37.96তম খুঁটি আছে, কিন্তু খুঁটির সংখ্যা তো আর ভগ্নাংশ হতে পারে না, সেজন্য এর মানে বোঝাচ্ছে যে আগের বিন্দু মানে T2 বিন্দুর আগের বিন্দুতে 37 নম্বর খুঁটি আছে, আর T2 বিন্দুর পরের কোনো স্থানে বা পরের কোনো বিন্দুতে 38 নম্বর খুঁটি আছে। এখন আমাদের দরকার হলো এটা, এইদিকে কি আছে সেটা দেখার বিষয় না। তার মানে এখানে 37 নম্বর খুঁটি আছে, তাহলে এক খুঁটির জন্য চেইন কত? 30 মিটার। তাহলে 37তম খুঁটির জন্য কি হবে? 37 গুণ 30, তার মানে 1110 মিটার। তো যেহেতু আমরা শেষ উপজের দৈর্ঘ্য বের করব, তাইলে নিয়ম কি? দ্বিতীয় বিন্দুর চেইনেজ তার মানে T2 এর চেইনেজ মাইনাস প্রথম বিন্দুর চেইনেজ তার মানে কত? 1110।
তার মানে T2 এর মান 1138.85 থেকে 1110 বাদ দিব, হিসাব করলে 28.87 মিটার আসবে। তাহলে এখন আমাদের টার্গেট পূর্ণ জ্যায়ের সংখ্যা বের করা। তাহলে পূর্ণ জ্যা এখান থেকে এই পর্যন্ত আছে। এখন পূর্ণ জ্যায়ের সংখ্যা বের করার আগে এতটুকু স্থানে পূর্ণ জ্যা আছে, তাহলে এতটুকু দৈর্ঘ্য বের করতে হবে। এতটুকু দৈর্ঘ্য বের করার জন্য সূত্র কি? দ্বিতীয় বিন্দু চেইন এস মানে 1110 মাইনাস প্রথম বিন্দু চেইন এস, তার মানে 930, এই দুইটা বিয়োগ হবে। তার মানে 1110 থেকে 930 বিয়োগ করব। তাহলে এখানে কি আসছে? দূরত্ব বা মিটার। এখন এই মিটার থেকে খুঁটির সংখ্যা বের করতে গেলে 30 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 30 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে 6টি। তাহলে প্রথমে একটা উপজে, মাঝখানে 6টা পূর্ণ জে এবং সবার শেষে একটি উপজে, তার মানে 1 + 6 + 1 টোটাল 8টা। তাহলে আমরা বলতেই পারি যে টোটাল জে সংখ্যা 8টা।